चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की आरंभ करा रही है। जगन्नाथ प्रणाम পারায়ণ করবো। আমার সাথে আপনি বলেন কিংবা আমি একটা লাইন বলছি, আমি পিছনে আপনারা বলতে পারেন। দেব দেব জগন্নাথ প্রকৃতি বিনাশনা त्राहि मां पुण्डरीकाक्षा पतितानां भवसागरे जय देवी सुभद्राभ्यां सर्वेषां भद्रदायिनी नमस्ते तु हलग्राह नमस्ते भूसलानिधा नमस्ते वेदतीर्थान्ता नमस्ते भक्तवत्सला सुदर्शना महाज्वाला कोटि सूर्य समप्रभा अज्ञानातिमिरान्धाना वैकुण्ठातटप्रदर्शका नीलाचल निवासाय नित्याय परमात्मने वरदेव सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगन्नाथ बलदेव महाराज की जगद्गुरु श्री प्रभुपाद की अपने अपने गुरुदेव की খুবই সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। জগন্নাথের রথযাত্রা, জগন্নাথের বহুবার রথযাত্রা, এটা আরো স্পেশাল আছে। কেন আমি বলবো এটা কেন স্পেশাল আছে? আপনারা দুইবার রথযাত্রা দেখলেন, একটা তো হলো মাসির বাড়ি গেছেন, আর একটা দেখছেন মাসির বাড়ি থেকে এখন শ্রী মন্দিরে ভগবান ফিরত আসছে। দুটোই রথযাত্রা খুবই মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের রথযাত্রা আষাঢ়ী শুক্ল দ্বিতীয় তিথি যে রথযাত্রা হয় তার থেকে স্পেশাল আছে। কেন সেটা আমি বলবো। সে রথযাত্রার ব্যাপারে বুঝতে জন্য জানতে জন্য আমাদেরকে 5000 বছর আগে বৃন্দাবনে চলে যেতে হবে। আপনাদেরকে খুব সাবধান ভাবে শুনতে হবে। তারপরে আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো। আমার বাংলা একটু ভাঙা ভাঙা থাকে, একটু সহ্য করবেন। এটা আমার ভাষা না, আমি অনেক যত্ন করে শিখেছি, তাদেরকে একটু ভুল বলি মাঝে মধ্যে। তো 5000 বছর আগে আমাদেরকে চলে যেতে হবে বৃন্দাবনে। আপনারা কতজন বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। ও সবাই বৃন্দাবন। তো আমাদের চলে যেতে হবে 5000 বছর আগে। আমরা এখন বৃন্দাবনে আছি, আপনারা চোখ বন্ধ করে ভেবে নিন বৃন্দাবন। বৃন্দাবনে কি হচ্ছে দেখেন, ঘটনাটা ওখানে কি হয়েছে। ভগবান কৃষ্ণ কেসি রাক্ষস একটা ঘোড়ার রূপে এসেছিল, ঘোড়ার রূপে তাকে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে তো ওখানে কেউ নেই আশেপাশে, নারদ মুনি এসেছে। এসে ভগবানকে বলছে, কৃষ্ণ আপনি এখানে কেন আবির্ভাব হয়েছেন? গীতাতে কি বলেছেন ভগবান? পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় আপনি এসেছেন এখানে তিনটা কাজ করতে গেলে, ধর্ম স্থাপনা করতে গেলে, ভক্তদেরকে রক্ষা করতে গেলে, আর যারা দুষ্ট তাদেরকে দণ্ড দিতে গেলে। ঠিক আছে, আপনারা বৃন্দাবনে ভক্তদেরকে ভালোবাসা দিচ্ছেন, আনন্দ আছেন, খুব ভালো। আর এখানে কিছু কিছু ছোট ছোট রাক্ষসদের বদ্ধ করছেন, ভালো। কিন্তু ধর্ম সংস্থান করতে হবে না। আর ধর্ম স্থাপনা কিভাবে হবে? আপনাকে আগে কংস বদ্ধ করতে হবে। তো কতদিন এখানে বৃন্দাবনের মাঠে খেলা করতে
থাকবে বৃন্দাবনের বনের গোপিকাদের সাথে, এই গালবার সাথে, গায়ে বছর সাথে আপনি খেলা করবেন। এখন হয়ে গেছে এখানে শেষ, আপনি চলেন মথুরা। মথুরাতে আপনি কংস বদ্ধ করেন, ধর্মে স্থাপনা করেন। ভগবান বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি আসছি, এক দুই দিন বাস, কিছু দিন, কেন আমার এখানে খুব ভালো লাগে আমার ব্রজবাসীদের সাথে, আমি চলে আসছি। নারদ বলছে না না অনেকদিন হয়ে গেছে, এখন আপনাকে আসতেই হবে কংসের কাছে, মথুরা আসতেই হবে। ওখানে অনেক ভক্তরা আপনার অপেক্ষায় বসে আছে, আপনার মা বাবা কাঁদছে, ছোট ছোট বাচ্চাকে কংস বদ্ধ করেছে, আপনার অপেক্ষাতে ওরা অনেক কাঁদছে, আপনাকে আসতেই হবে। তো কৃষ্ণ বলছে হ্যাঁ আমি আসছি। যেই হ্যাঁ আমি আসছি কথা দিয়েছে, আর নারদ মুনি ঘুরে যে চলে গেছে, আর কৃষ্ণ যখনই মুখটা ঘুরায় দেখছে ওখান থেকে মধুমঙ্গল স্তোকা কৃষ্ণ ডাকে আরে ও কানাই হয়ে গেছে, কৃষ্ণ সব ভুলে গেছে, আবার ভুলে গেছে বৃন্দাবনে থাকবে। তো বৃন্দাবনে যে বছর আছে, যে গায়ে আছে, গোপিকার আছে, ওদের দিয়ে মানে মস্ত ভুলে গেছে কথা। আর কিছুদিন পরে অক্রূর এসেছে, তো অক্রূর আবার ভগবানকে ধরেছে, বলছে কৃষ্ণ আপনাকে ধর্মস্থাপনা করতে হবে, এটা আপনার 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 যে আবির্ভাব হয়েছে সেটার জন্য আপনি এখন চলেন। তো কৃষ্ণ বলছে হ্যাঁ আমি আসছি। আপনি বলছেন একবার হ্যাঁ আমি আসছি বলেন, হাত ধরে নিয়ে যাবেন, কিন্তু আপনি আবার ব্যস্ত হয়ে যাবেন এই গোপবালকের সাথে। তখন অক্রূর কি করেছে, রথের উপরে ভগবানকে চাপিয়ে দিচ্ছে, আর এই গোপবালক সবাই কাঁদছে, যশোদা মাইয়া কাঁদছে, গোপীরা কাঁদছে। গোপীরা অক্রূরকে বলছে তোমার নাম অক্রূর কে দিয়েছে, তুমি তো খুব ক্রূর আছো, অক্রূর না তুমি হচ্ছে ক্রূর, কৃষ্ণকে তুমি নিয়ে চলে যাচ্ছ। কৃষ্ণ সব গোপীদেরকে কথা দিচ্ছে, বলছে তোমরা এত কাঁদছো যে আমি তো চলে আসবো, কিছু দিনের কথা বাস যাবো কংসের বধ করবো, আমি চলে আসবো। গোপীরা কাঁদছে, যশোদা মাতা কাঁদছে, কৃষ্ণ যশোদা মাতাকে বলছে মা তুমি এত কেন কাঁদছো, আমি তো চলে আসবো, আর মথুরা কতটা দূর আছে, জোরে করে ডাকলেই আমি চলে আসবো, দু তিন দিনের কথা আমি তো চলে আসবো। যশোদা মাতা বলছে না তুমি ওখানে ঠিকভাবে খাবে কি খাবে না, কিছু হারিয়ে যাবে না, লোকের মতন থাকবে, ওখানে চুরি চুরি করবে না। তো সেটা চুরির কথা বলছে, এখন ওটা ছোটবেলার কথা, এখন আমি বড় হয়ে গেছে, ওই কথাগুলো কেউ শুনলে ভালো লাগবে, আমি খুব ভালোভাবে যাবে ভালোভাবে চলে আসবো না, কাঁদবে। সবাই কাঁদছে কাঁদছে কাঁদছে, আর কোনো রকম যে অক্রূর নিয়ে যাচ্ছে না, একটা গোপবালক এসে কৃষ্ণের রথটাকে মানে থামিয়ে দিয়েছে, বলছে কৃষ্ণ তোমার জন্য ক্ষীর বানিয়েছি। কৃষ্ণ বলছে আমার এখন দেরি হচ্ছে, পরে খাবো, তুমি খাও আমি পরে খাবো। না না তোমার জন্য আমি আপনার বসে আছি, তুমি যখন আসবে তখন সাথে মিলে খাবো। কৃষ্ণ বলছে আমার অনেক দেরি হয়ে যাবে, 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে, তুমি খেয়ে না না আমি তোমার অপেক্ষাতে আছি, তুমি যখন আসো তখন আমরা সাথে মিলে খাবো। তো ঠিক আছে, কৃষ্ণ চলে গেছে। যখন কৃষ্ণ চলে গেছে আমরা সবাই জানি উনি কোনোদিন বৃন্দাবন ফিরে যায় না। তো এখনো যদি আপনি বৃন্দাবন যাবেন, গোবর্ধনের পরিক্রমা করবেন, ওখানে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে পিছাড়ি বা লোটা, সেখানে ও গোপবালক এখনো পায়েস যে মানে কি পরমান বলে যে পায়েসটা ধরে আছে, ওর নামই হচ্ছে লোটা বাবা। কিন্তু সবাইকে সবসময় বলবে কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসবে, কথা দিয়ে তো কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসবে, সে কথা নিয়ে এখনো সে পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যখন গিরিরাজ পরিক্রমা যাই, তাহলে ওনারা একটু পরিক্রমা করে ওনার প্রণাম করে আমরা আসি। তো এখন কি হলো যে কৃষ্ণ অক্রূরের রথে চেপে গেছে আর চলে যাচ্ছে মথুরা। মথুরা যাওয়ার পরে ওখানে কংসের বদ্ধ হয়ে গেছে। কংসের বদ্ধ হওয়ার পরে বিশ্রাম ঘাটে স্নান করেছে। যদি আপনি গেছেন মথুরাতে একটা জায়গা আছে বিশ্রাম ঘাট, সেখানে স্নান টান করেছে। এখন উগ্রসেনকে রাজা বানিয়ে দিয়েছে, এখন উনি বৃন্দাবন যাবে। তখন ওখানে যে মন্ত্রীরা তারা মানে একটা পরামর্শ দিয়েছে যে কৃষ্ণ আর বৃন্দাবন আপনি যেতে পারেন না। কেন? আপনি বৃন্দাবন যেতে পারেন না যেহেতু আপনি কংসের বদ্ধ করেছেন, আর কংসের যে স্ত্রীরা আস্তি প্রাপ্তি, তার যে বাবা আপনার জমাই বাবু মারা গেছে, তো উনি এখন আপনার উপরে খুব রাগ করে আছেন। তো আপনি যেখানে যাবেন সেখানে আপনার উপরে মানে আক্রমণ করবে। যদি আপনি বৃন্দাবন যাবেন, সেখানে তো কোনো দুর্গ নেই, সেখানে কোনো অস্ত্র শস্ত্র নেই, সিম্পল সাধারণ গোপবালক আছে, তাদের উপরে যদি আক্রমণ করবে কংস, তাহলে তারা অরক্ষিত হয়ে যাবে আপনার জন্য। সেদিন আপনি এখানে থাকেন, আগে জরাসিংহের সাথে যদি যুদ্ধ হয়ে যায় তারপরে আপনি যাবেন। তো কৃষ্ণ বলছে ঠিক আছে, কুসুমিদের দেখা তাহলে আমি থাকি মথুরা। তো নন্দ বাবা জিজ্ঞেস করছে বাবা আপনি যান বৃন্দাবন, আমি কিছুদিন পরে আসছি। নন্দ বাবা বলছে এরকম কথা বলবে না বাবা, চলো আমরা সাথে যাবো। বলছে না বাবা আপনি যান, কিছুদিন কথা এই জরাসিংহের সাথে যে যুদ্ধ হবে তারপরে চলে আসবে। তো নন্দ বাবা বলছে আমি তোমাকে ছেড়ে গেলে ওখানে সবাই তোমার জন্য খুব অপেক্ষা করে আসছে। তখন সাথে সাথে কৃষ্ণ কি করেছে, ওর মাথাতে যে ময়ূরের পাখা ছিল
হাতে যে বেলুন ছিল, যে মুকুট ছিল, পিতাম্বরী ছিল, সব কিছু তুলে নিয়েছে, বার করে নিয়েছে, একটা কাপড়ের ভিতরে বেঁধে নন্দ বাবার হাতে দিয়ে দিয়েছে, বলে সব আমাদের সখী যারা আমাদের বন্ধুরা সবাইকে আপনি গিফট করবেন, আমি কিছুদিন এখানে কাজ সব কিছু সরিয়ে আপনার কাছে চলে আসছি। নন্দবাবু বলছে ঠিক আছে। নন্দবাবু কাঁদতে কাঁদতে যাচ্ছে। এখানে কি হচ্ছে, বৃন্দাবনে সবাই কৃষ্ণের অপেক্ষাতে বসে আছে। বলে বলছে কৃষ্ণ বলে গেছে 2 দিনে চলে আসবো, এখনো আসেনি, আর আমরা অপেক্ষা করতে পারছি না, তো চলো আমরা যাই মথুরা গিয়ে কৃষ্ণকে নিয়ে আসবো। কিন্তু বললো এরকম দিলে ভালো হবে না। কৃষ্ণ কি মনে করছে, আমার উপরে এতটুকু বিশ্বাস নেই, আমার পিছনে পিছনে আপনারা চলে আসছেন, কিছু অপেক্ষা করতে পারবেন না, ভালো লাগবে না, আমরা কিছুক্ষণ বসি। না না না, আমরা যাই। যখন এরকম ঝগড়া হচ্ছে যে এখন না আমরা যেতেই হবে, যখন উঠেছে তখন দূরে দিকে দেখছে এই তো রথ আসছে, তার মানে কৃষ্ণ এসে গেছে। যখন রথটা আসছে সবাই খুব ফুটে ফুটে রথের কাছে যাচ্ছে, কৃষ্ণ এসে গেছে, কৃষ্ণ এসে গেছে। রথের দিকে কে নামছে, নন্দ বাবা। নন্দ বাবাকে দেখে যশোদা মাতা গোপীরা বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। নন্দ বাবা মুখটা নিচু করে আছেন, কিছু মুখে দিকে বলছেন, এরা বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। যশোদা মাতা হাসছেন, বলছে ও কি ভদ্রলোকের ভাবে রথের উপরে বসে আসবে নাকি, ও তো একটা বান্ডাল, কোথাও মনে হয় কোনো গাছে গাছে কেউ উঠে গেছে হতে পারে না, রথের পিছনে পিছনে ছুটে ছুটে আসবে, ও কি রথে বসে আসবে, ও তো খুব নটি। তো এটাকে নন্দবাবু বলছে না কৃষ্ণ আসেন। কি বলছি, হ্যাঁ কৃষ্ণ আসে, কৃষ্ণ মথুরা দাস। হ্যাঁ আপনি বিলম্ব করছেন আমাদের সাথে, আর ঠিক আছে, আর কৃষ্ণ লুকাবে না, চলে আসো চলে আসো চলে আসো, বাইরে চলে আসো। না কৃষ্ণ আসে, আমি সত্যি কথা বলছি। এখন যশোদা মাতা কাঁদছে, গোপীরা কাঁদছে, আপনি এরকম কথা বলছেন, কৃষ্ণ কেন আসবে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণকে হারিয়ে ফেলেছেন। ও বড় নগর তো মথুরা, অনেক তালার ভবন, অনেক বড় বড় ভবন, ও কোথায় গেলে আপনি কৃষ্ণকে ওখানে হারিয়ে গেছেন। নন্দবাবু বলছে এরকম কথা কেন বলছেন। ও কৃষ্ণ বলছে আপনি বুঝে গেলেন, কৃষ্ণকে বিক্রি করে দিয়েছেন, কারোর কাছে দাম দিয়ে কৃষ্ণকে বিক্রি করে আসেন। এই যশোদা আপনি এরকম কথা কেন বলছেন, কৃষ্ণ আসবে কিছুদিন পরে, আসবে, ওকে কিছু কাজ আছে। কৃষ্ণ মাতার কাছে আপনার লজ্জা লাগে, কৃষ্ণের বাবা তো আপনি, কৃষ্ণকে ছেড়ে কিভাবে থাকতে পারছেন। আপনাকে কিন্তু দশরথ মহারাজ ভালো, যখন ভগবান রাম চলে গেছে উনি দেখা রেখেছেন, আপনার লজ্জা লাগে না এরকম করে আমাদের এসে বলছে কৃষ্ণ নেই। নন্দবাবু বলছে আরে দর্শকের কাজটা তো সরল ছিল, দেহ রাখা সরল আছে, কিন্তু বিরহতে দেহকে রেখে বেঁচে থাকা খুব কঠিন আছে। আমি তো কৃষ্ণ বিরহতে কাঁদছি, একটু অপেক্ষা রাখো, কৃষ্ণ আসবে। আচ্ছা আমি ভুলে গেলাম আপনাদেরকে বসে, কৃষ্ণ আপনাদের সবাই থেকে ভালো ভালো বহুমতি পাঠিয়েছে, এটা আমি এখনই নিয়ে আসছি। তো রথে থেকে বার করেছে নন্দবাবা, ওই যে কাপড়ে সব জোড়া ছিল, কাপড়টা খুলেছে, এক এক করে নন্দবাবা সবকিছু উপহার গুলো বার করছে। দেখো কৃষ্ণের মুরলি, ওই দেখো কেউ পাতা দিচ্ছে না। তো সবাই নন্দবাবুর সাথে দেখছে এইগুলো নিয়ে কি করবো, এইগুলো যে পরে সে কৃষ্ণ আমাদেরকে লাগবে, এইগুলো লাগবে না, এইগুলো নিয়ে আমরা কি করবো, আপনি রাখেন। আর সবাই কাঁদতে কাঁদতে চলে গেছে, নন্দবাবুর সাথে কেউ কথা বলছে না। নন্দবাবু সবাই বলছে আমার কি ভুল, ও আমাকে জোর করে পাঠিয়েছে, ও এসে যাবে কিছুদিনে, কেউ কথা শুনছে না। তো 2-3 দিন পরে সবাই শান্ত হয়েছে, শান্ত হওয়ার পরে কাঁদতে কাঁদতে সবাই আবার নন্দবাবুর কাছে গেছে, বলছে বাবা আপনি বলেছিলেন না কৃষ্ণ কিছু উপহার দিয়েছে, একটু দেখাও দেখি। নন্দবাবু দিয়েছে সবাই। তো এক একটা করে গোপীরা খুলে খুলে দিচ্ছে, এই দেখো কৃষ্ণের বেনু, এই তোমার মনে আছে একবারে বেনুটা নিয়ে কৃষ্ণ আমি মাখন নিয়ে যাচ্ছিলাম, সে মাখনের যে কুড়া যে হাড়টা, সে হাড়টা কৃষ্ণ এই বেনু দিয়ে ঢেকে দিয়েছিল। তুমি জানো এই যেটা কাপড়, এটা যখন কৃষ্ণ পরেছে আমার সাথে এরকম কথা বলেছিল। আর গোপীরা কৃষ্ণের রূপকে বারবার বারবার মনে করছে। ভাগবতে বেনুতে খুব সুন্দর একটা শ্লোক আছে, সেখানে কৃষ্ণের হৃদয়ের ব্যাপারে গোপীরা বলে কনক কপিসম वैजयन्ती समानं चन्द्रावेणुराधरसुते ओलये गोपवृन्दवे जैठारण्यं सकलरमणं प्रविशाद्गीतकीर्ति বৃন্দারণ্যে সকলরমণম। গোপীরা বলছে কৃষ্ণের যে পায়ের মুদ্রাগুলো পুরো বনে সব দিকে আছে,
আর কৃষ্ণ বরাহা পীড়ন, মাথার উপরে একটা সুন্দর মুকুট থাকে, ময়ূরের পাতা থাকে, করণী করার একটা ফুল থাকে, নট যে নাচ করতে নিপুণ, সেভাবে নাচ করতে করতে মানে উনি চলে, পীতাম্বরী কাপড় থাকে, হাতে বেলুন থাকে, বেলুর ভিতরে যে ফোঁটাগুলো আছে সে ফোঁটার ভিতরে নিজের ঠোঁট দিয়ে অমৃতের পান করায়, সেই কৃষ্ণের একটা ছবি মনে মনে করে গোপীরা কাঁদছে। আর তারপরে সেই পরিবেশে এখানে কি হয়েছে, কৃষ্ণ ভাবছে যে এখন কিছুদিন পরে চলে যাবে, যে ব্যক্তি আর বসুদেব কৃষ্ণকে বলেছে কৃষ্ণ তুমি আর কোনোদিন যেতে পারবে না, তুমি জানো না তুমি নন্দ বাবার যশোদার ছেলে না, তুমি হচ্ছে আমাদের ছেলে, আর আমরা হচ্ছি ক্ষত্রিয়, আর আমাদের ছেলেপুলেরা গুরুকুলে পড়াশোনা করে, তুমি তো গ্রামে পড়াশোনা কিছু করো না, এখন তোমাকে গুরুকুলে যেতে হবে। তো ওরা পাঠিয়ে দিয়েছে কৃষ্ণকে সন্দীপনী মনির আশ্রমে গুরুকুলে। এখানে এরা বলছে নন্দ বাবা আপনি তো বললেন কিছুদিনে চলে আসবে, কৃষ্ণ তো এখন আসেনি, আর আমরা অপেক্ষা করতে পারছি না, চলো আমরা সবাই চলবো। তো সবাই রথের উপরে বসে গেছে, সব গরু গাড়ি করে নিয়েছে, সবাইকে বেরোবে, সে কেউ এসে বলছে কোথায় যাবে, কৃষ্ণ নেই মানে তো নেই মথুরাতে, ও চলে গেছে উজ্জয়িনে, এখানে গুরুকুলে পড়াশোনা করতে। ঠিক আছে পড়াশোনা করে আসো তারপরে যাবে। সবাই আবার ফিরে এসেছে, অপেক্ষা করছে যে কখন আসবে। কিছুদিন পরে কৃষ্ণ এসে গেছে গুরুকুল থেকে, যেই গুরুকুল থেকে কৃষ্ণ এসেছে ছুটেই যাচ্ছে, ওনার যে ভবন আছে 10তলা ভবন, সে ভবনের একদম উপরে উঠে গেছে। ওখানে কেন গেছে, ওখান থেকে রাস্তাটা দেখা যায়, যে রাস্তা মথুরা থেকে বৃন্দাবন যাবে সে রাস্তাটা দেখা যায়, সেই রাস্তাটা দেখে তাকাচ্ছে যে আমি কখন যাবো, আমি বৃন্দাবন কখন যাবো, কি বৃন্দাবন থেকে আমার জন্য কেউ এসেছে নাকি। তো দেখে 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 দূরে থেকে কি দেখছে, যমুনা নদী, যমুনাকে দেখছে, যমুনা আর নদী না, যমুনা নদীটা সমুদ্র হয়ে গেছে। কিছুদিন আগে তো আমি যখন গুরুকুল যাওয়ার আগে দেখেছি এটা তো নদী, এখন সমুদ্র কি করে হয়ে গেল। তখন কৃষ্ণ বুঝলো যে ব্রজবাসীরা আমার বিরহতে এত যে কাঁদছে যে যমুনা নদীটা সমুদ্র হয়ে গেছে। আর সেটা দেখে কৃষ্ণ কাঁদছে। যখন কাঁদছে কৃষ্ণ বলছে আমি কি করবো, আমার মা বাবা গোপ বালক সখীরা তাদেরকে আমার সন্দেশটা কিভাবে। তখন দেখছে কেউ কৃষ্ণের পিঠের উপরে হাত দিয়েছে, তো ফিরে দেখছে মানে টার্ন হয়ে দেখছে, ঘুরে দেখছে উদ্ধব, সাথে সাথে কৃষ্ণ বলে যাও কোথায় যাবো, বৃন্দাবনে যাও আমার সন্দেশ দাও। উদ্ধব বলছে আরে তুমি কাঁদতে বন্ধ করে কি কথা বলছো, কিছু বুঝতে পারছি না, কি হলো ব্যাপারটা, তুমি কেন কাঁদছো, এখানে কি আমরা তোমাকে নতুনকে ভালোভাবে রাখছি না, আগে তুমি যাও, কোথায় যাও বলে বৃন্দাবনে কি কথা বলছো। তখন ভগবান কৃষ্ণ কাঁদতে উদ্ধবকে বলছে আমার ব্রজবাসীরা খুবই প্রিয় আমাকে, আমি ওদের জন্য কাঁদছি, ওরা আমাদের জন্য ওরা নিশ্চয়ই কাঁদছে। তুমি একটা কাজ করো, ওদেরকে গিয়ে একটু ভালো কথা বুঝিয়ে আসে, ওদেরকে বলে একটু অপেক্ষা করো, আমি আসবো তুমি যাও। উদ্ধব বলছে যে কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা তো পড়াশোনা জানে না, গ্রামের লোক, আমি কি কথা বলবো ওরা কি বুঝবে আমার কথা। একটা কাজ করেন, আপনি তো অনেকদিন গ্রামে ছিলেন, গ্রামের লোকেরা কি ভাষা বুঝেছে ভাষাতে একটু চিঠি লিখে দিয়ে দেন, আপনি যেটা দিয়েছেন সেটা ওদেরকে দেখিয়ে দেবো কিংবা ওদেরকে পড়িয়ে শুনিয়ে দেবো, সকালে যাবো ভরে যাবো বিকেল চলে আসবে। কৃষ্ণ বলছে ঠিক আছে তা হোক। কৃষ্ণ লিখে দিয়ে দিয়েছে ওদের সন্দেশ, উদ্ধবকে দিয়ে দিয়েছে, উদ্ধব চেপে গেছে রথের উপরে, আর ছুটে ছুটে করে রথ যাচ্ছে বৃন্দাবনে। এখানে কি হয়েছে, প্রতিদিন গোপীরা অপেক্ষা করে, প্রতিদিন যশোদা মাতা অপেক্ষা করে, ওই মানে মাখন বানায়, আজকেও আসবে, আজকে মনে হচ্ছে কৃষ্ণ চলে আসবে। মধুমঙ্গল স্তূপ কৃষ্ণের সখারা ওরাই অপেক্ষাতে বসে আছে। ওরা কি করে, প্রতিদিন গাছের উপরে চেপে বসে যায়, গাছের উপরে থেকে মানে রাস্তাটা দেখা যায়, যে রাস্তা যাবে বৃন্দাবন থেকে মথুরা, সে রাস্তা দিয়ে তাকায় যে মনে হচ্ছে আজকে আসবে। তো এরকম যখন ওরা দেখছে, আজকে দেখছে একটা রথ আসছে মথুরা দিকে, ওরা সবাই এত খুশি, ও কৃষ্ণ এসে গেছে, একবারে টক করে সবাই নামছে গাছের দিকে। মধুমঙ্গল নামেনি, সবাই বলছে এই মধুমঙ্গল আসবে না, কৃষ্ণ চলে এসেছে, চলো কথা বলবো। মধুমঙ্গল বলছে আমি আসবো না, আমি মান করেছি, এতদিন যে দেরি করলো কৃষ্ণ, আমি কথা বলতে চাই না, তোমরা যাও কথা বলবো কৃষ্ণের সাথে, আমরা কথা বলবো, আমি কথা বলবো। যখন সবাই যে চলে যাচ্ছে তখন মধুমঙ্গল আবার নেমে এসেছে, সবাই বলছে কি হলো, এই মাত্র বলেছ আসবে না, ভাবলাম পরে মান করবো, আমি কৃষ্ণ ছাড়া থাকতে পারছি না, তাড়াতাড়ি একটু দেখে নিই ওকে, একটু কথা বলি ওর সাথে। সবাই আনন্দে ছুটেছে, রথটা ওখানে মানে দাঁড় করেছে, রথের দিকে উদ্ধব বেরিয়েছে। এখন উদ্ধব দেখতে একটু কৃষ্ণের মতন, যেহেতু কৃষ্ণের কাজিন ব্রাদার ভাই, দেখতে কৃষ্ণের মতন, তো এরা আমি দুই চোখে দেখি যে কিন্তু দেখতে কৃষ্ণের মতন, কিন্তু কৃষ্ণ না। তোমরা জিজ্ঞেস করছে আপনি কি, আমার নাম হচ্ছে উদ্ধব।
ও আপনি এখানে কেন এসেছেন? ও আমি হচ্ছে কৃষ্ণের মন্ত্রী, কৃষ্ণের একটা সন্দেশ নিয়ে এসেছি ব্রজবাসীদের জন্য। হ্যাঁ এরা জোরে জোরে হাসছে সব গোপবালক। তারপরে হাসছেন কেন? বলছে ওটাই আমরা দেখছি যে আমাদের সখা অনেক বড় মানুষ হয়ে গেছে, বড় বাবু হয়ে গেছে, নিজে আমাদেরকে দেখতে সময় পায় না, তার মন্ত্রীকে পাঠিয়েছে। বাহ, তার মন্ত্রীকে সন্দেশ নিয়ে পাঠিয়েছে, নিজের সময় পায় না, অনেক বড় লোক হয়ে গেছে আমাদের কৃষ্ণ। না না আমি এখানে এসেছি ওই কৃষ্ণের মা বাবাকে দেখা করতে। কোথায় থাকে ওরা, একটু অ্যাড্রেসটা বুঝায়। গোপবালকরা বলছে কি অ্যাড্রেসটা বুঝাবো? আপনি দেখছেন এখানে একটু জল চলে আসছে, সে কোনো নদীর জল না, কোনো নালার জল না, এই জল হচ্ছে যশোদা নন্দ বাবা চোখের অশ্রু বিরাম। ওরা রোজ কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ বলে কাঁদছে, সে কেঁদে 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 নদী হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, নদী কোথায় থেকে যে আসছে তার পিছন পিছন চলে যান, সেটাই হচ্ছে নন্দ বাবা যশোদা মার বাড়ি, ওখানে আপনি কৃষ্ণার সন্দেশটা দিতে পারেন। আর একটা কথা, উঠো একটু জোরে কথা বলবেন, এই যশোদা মাতা শুনতে পান। কেন অনেকদিন থেকে কৃষ্ণ আসেনি, মা খেতে জল খেতে খাবার খেতে বন্ধ করে দিয়েছে, অনেক উইক হয়ে গেছে, কানে ভালো শুনতে পায়নি। যেটা কথা বলতে চাও, তোমার কৃষ্ণ সন্দেশ, রাজা কৃষ্ণ সন্দেশ দেবে, সেটা একটু জোরে দেবে। কিন্তু ঠিক আছে, তা উদ্ধব ধীরে ধীরে করে গিয়েছে, জলটা কোথায় থেকে আসছে দেখছে, শেষে পেয়ে গেছে নন্দ বাবা আর যশোদা মায়ের বাড়ি। গিয়ে নন্দ বাবা যশোদা মাকে প্রণাম করছে। যশোদা মা রুমে থেকে আরেকটা ঘরে ছিল, সে ঘরে থেকে বেরোচ্ছে। এখন উদ্ধবের মনে পড়েছে গোপবালকেরা বললো যে যশোদা মাতা শুনতে পায় না, একটু জোরে বলতে হয়। তো উদ্ধব একটু জোরে বলছে, মা আমার প্রণাম স্বীকার করেন, আমি উদ্ধব মথুরা থেকে এসেছি। যশোদা মাতা ধীরে 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 জোরে কথা বলবো কেন? ও এই তো কৃষ্ণকে ঘুম পাড়িয়ে আসলাম, আর তুমি যদি জোরে কথা বলবে তাহলে কৃষ্ণ উঠে গেল, আর উঠে গেলে এত বদমাশি করবে, কোনোদিন বলবে আমার কি চন্দা মামা লাগবে, কোনোদিন বলবে আমার বিয়ে করাও, কোনোদিন বলবে এটা চাই মা, আমি এটা চাই মা, আমি বাংলার সাথে খেলবো। ধীরে কথা বলবে, এই অনেক কষ্টে অনেক যত্ন করে ঘুম পাড়ালো। তখন নন্দ বাবা যশোদাকে মানে, এই যশোদা এই যশোদা, কৃষ্ণ মথুরাতে আছে, কৃষ্ণ মথুরাতে। হ্যাঁ ও হ্যাঁ কৃষ্ণকে হ্যাঁ কৃষ্ণ তো মথুরাতে আছে। তারপরে উদ্ধব বলছে, মা আমি কৃষ্ণের সন্দেশ নিয়ে এসেছি, আপনার জন্য কিছু সন্দেশ দিয়েছে কৃষ্ণ। তো যশোদা মা বলছে, আরে বাহ, যখন ছোটবেলায় কৃষ্ণকে লেগে যেত, কোথাও যায় হাতে করে পায়ে যদি লেগে যায়, আমি ছুটে গিয়ে কোলে নিয়ে নিতাম। কিন্তু এখন আমি যে বুড়ি হয়ে গেছি, ও নিজে আসতে পারবে না, মন্ত্রীকে পাঠিয়েছে। ও আমার ছেলে খুব বড় হয়ে গেছে, আমার সাথে কথা বলার সময় নেই। ও বলো কি সন্দেশ বলবে? আচ্ছা তুমি জানো বলতো, ছোটবেলা না আমি অনেক সময় ওকে চাপাতি খাওয়াতাম, সে রুটি খেতে খেতে একবার একটা কাক ও রুটি নিয়ে চলে গেছে। আর এত কেন্দ্রে কৃষ্ণ বলছে আমি রুটি খাবো না, ও কাকটা আমার রুটি নিয়ে গেছে, আমার ওই রুটি চাই মা, আমি ওই রুটি নেবো, ওটাই আমি খাবো। এরকম কৃষ্ণ জিদ করতো। আচ্ছা ওটা তুমি জানো একবার কৃষ্ণ কি করেছে? আচ্ছা ওটা তুমি জানো একবার কৃষ্ণ একবার অনেক গল্প গেল, দিনের পরে দিন চলে যাচ্ছে, যশোদা মাতা বলতেই থাকছে বলতেই থাকছে বলতেই থাকছে। কিছুদিন পরে নন্দ বাবা বলছে, এ যশোদা একটু থামো না, উদ্ধবকে আমরা জল জিজ্ঞেস করেছি না খাবার জিজ্ঞেস করেছি, আগে আমরা উদ্ধবকে একটু। তারপরে যশোদা মাতা উদ্ধবকে নিয়ে যাচ্ছে সব ব্রজ দেখাতে, বলছে উদ্ধব এই গাড়িগুলো দেখছো, যখন থেকে কৃষ্ণ গিয়েছে এই গাড়িরা জল কিছু খাইছে, উদ্ধব এই পাখিগুলো দেখছো, এরা কেঁদে কেঁদে কেঁদে, এগুলো নদী না পুকুর না, এইসব পাখিদের অশ্রুগুলো, এটা পুকুর হয়ে এসেছে। এই উদ্ধব তুমি দেখছো এই বাঁধেটা, এই কথা বলতে বন্ধ করে দিচ্ছে। এই উদ্ধব তুমি দেখছো এখানে যে গাছ গাছ আছে সব শুকনো হয়ে গেছে কৃষ্ণের বিরহে, সবাই কৃষ্ণের জন্য কাঁদছে, কৃষ্ণ কখন আসছে। তারপরে উদ্ধব যাচ্ছে গোপিকাদের কাছে, গোপীরা রাধারানীর সাথে একটা মাঠে বসে আছে, আর সেখানে মৌমাছি গুলো ওদেরকে একটু বিরক্ত করছে। তো গোপীরা আর রাধারানী মৌমাছির সাথে কথা বলছে, বলছে এই মৌমাছি ছুবে না ছুবে না ছুবে না, আমাকে ছুবে না কেন? তোমার মাথার উপরে একটু কুমকুম আছে, মনে হচ্ছে তুমি মথুরা থেকে এসেছো, মনে হচ্ছে মথুরাতে কৃষ্ণ কোনো গোপীর সাথে আনন্দ করছে, মনে হয় সেই গোপীর ছাতির থেকে কুমকুমটা তোমার মাথাকে ধরে তুমি এখানে এসেছো, সেজন্য আমাকে ছুঁয়ে দাও। আর এখানে কৃষ্ণের কথা বলবে কেন? কৃষ্ণের কথাগুলো বললে তুমি আমাদের কাছে কিছু দান টান পাবে, যেহেতু আমরা কৃষ্ণকে পছন্দ করি না। কৃষ্ণ হচ্ছে ধোঁকেবাজ, অনেক ধোঁকা দিয়েছে আমাদের, আর কৃষ্ণ সবাইকে ধোঁকা দেয়। আমি শুনেছি আগের জন্মে কৃষ্ণ কোনো গাছের পিছন দিকে একটা বান্দরকে মেরে ফেলেছিল, মানে বালিকে মেরে ফেলেছিল। আর আমরা শুনেছিলাম একটা মেয়ের জন্য লঙ্কা পার করে গিয়েছিল। হ্যাঁ আমরা শুনেছি কৃষ্ণের ব্যাপারে যে পূর্ব জন্মে একটা মেয়ের জন্য আরেকটা স্ত্রীর নাক কান কেটে দিয়েছিল।
তো উনি তো এরকমই, তো ওর ব্যাপারে আমরা শুনতে চাই। তোমার যদি কৃষ্ণের গুণগান করতে হয় মথুরাতে করো, এখানে চলবে। তো উদ্ধব সব এইগুলো কথা শুনছে, উদ্ধবের চোখে জল পড়ে যাচ্ছে যে এরা একটু যে কৃষ্ণকে ভালোবাসে। সব গোপীদেরকে উদ্ধব শান্ত করছে, বলছে তোমাদের একটু মন শান্ত করে, তোমরা বুঝতে পারছো না তোমরা যে কৃষ্ণের ব্যাপারে কথা বলছো, সে কৃষ্ণ হচ্ছে ভগবান, ভগবানকে কি কেউ ধরে রাখতে পারে? তোমরা তোমাদের মনটা একটু অন্য কাজে লাগাও, কিছু কাজ করো, কিছুক্ষণের জন্য কৃষ্ণকে ধরে তোমার মনটা কোথাও লাগাও। তখন গোপীরা বলছে উদ্ধব মনে না ভয়ে 10-20, ও আমরা তো গ্রামের লোক না, আমাদের একটাই মন আছে। হতে পারে যারা শহরে থাকে না, বড় বড় শহরে মানে হচ্ছে তাদের অনেকগুলো মন থাকে, একটা কাজে, একটা কিছু খাবার মন লাগাবে, একটা কোনো অনেক দিকে মন লাগাবে, কিন্তু আমাদের গ্রামের লোকের একটাই মন আছে, সেই মনটা কৃষ্ণ নিয়ে চলে গেছে, আর কোনো মন নেই আমাদের কাছে, সেই মনটা লাগাবো কোথাও? আমরা কৃষ্ণ ছাড়া আর কিছুই আমাদের মনে আসছে না। তো এরকম করে গোপীরা জোরে 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 কাঁদছে। কারণ উদ্ধব বলছে দেখো একবার তোমরা সজা করো, চোখটা বন্ধ করো, দেখো একটু শ্বাস নিতে চেষ্টা করো, একটু ধীরে ধীরে মানে একটু সমাধিতে যাও, ভুলতে চেষ্টা করো। 2-4 মিনিট গোপীরা মানে চোখ বন্ধ করে চেষ্টা করছে। তা চোখ খুলে বলছে উদ্ধব হবে না, পাচ্ছি না। কেন, কি হলো? বলছে না না, চোখ খুললে চোখ বন্ধ করো, যেটাই করো কৃষ্ণই মনে আসছে। চোখ খুলে দেখলে এই গাছের উপর মনে হয় কৃষ্ণ বসেছিল, একে দেখলে কৃষ্ণ মনে হয়, ওকে দেখে কৃষ্ণ মনে হয়। কমপক্ষে চোখ খুললে গাছের সাথে কৃষ্ণ মনে পড়ছে, নদীর সাথে কৃষ্ণ মনে পড়ছে, কিন্তু চোখটা বন্ধ করে শুধু কৃষ্ণ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তো বাংলাতে কি গান আছে না, কি আছে, যদি হায়ন মুন্ডে দেখো अंतरे गोविंद देखी नयन मेलिया देखी सामने। गोपीरा বলছে নয়ন মেলিয়া দেখি সামনে, যদি নয়ন মনে দেখি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সামনে। কিন্তু আমরা গোবিন্দকে বুঝতে পারছি না, যেখানে দেখছি আমরা শুধু গোবিন্দকেই দেখছি। আমাদের ছাড়া আমাদের দ্বারা হবে না উত্তম, আমরা কৃষ্ণকে ভুলতে পারবো। উদ্ধব বলে গেছিল যে একদিন থাকবে, তাই তো একদিন থাকবে ভাবছিল ব্রজে, কিন্তু 6 মাস ব্রজে থেকে গেছে। আর রোজ রোজ এই গোপীদের কথাগুলো শুনে উদ্ধব রহস্যের শিষ্য ও সব যে কি বলে অহংকার ছিল সব ভস্ম হয়ে গেছে। তারপরে ও ভগবান কৃষ্ণের কাছে যখন ফিরে আসে, মথুরা আসে, গোপিকাদের যশোদা মাতা সবার সব কথাগুলো বলে উঠলো, অনেক কাণ্ড। উদ্ধব বলছে আমাকে বৃন্দাবন আপনি পাঠিয়েছেন, আমি বৃন্দাবন গিয়ে ভালো ভক্ত হয়ে গেলাম, গোপিকাদের আমি দাস হয়ে। এইরকম বৃন্দাবনে রয়েছে গোপীরা, যশোদা মাতা উদ্ধবকে বলেছে উদ্ধব একটা কাজ করো, তোমাদের মথুরাতে ভবনে অনেকগুলো চাকর থাকে, তো আমাদেরকে চাকরের মতো রেখে দাও, ওখানে আমরা ঝাড় দেবো, সাফ করবো, আর মাঝে মাঝে কৃষ্ণকে দেখতে পারবো, এখনো আমাদের সাহায্য করবো। তো এইরকম 100 বছর গোপীরা যশোদা মাতা কৃষ্ণ জুনে কাঁদছে। 100 বছরের পরে একদিন এই গোপীরা যশোদা মাতা ব্রিজবাসীর সবাই কুরুক্ষেত্রতে এসেছিল। ও কেন এসেছে কুরুক্ষেত্রতে? সূর্যগ্রহণ ছিল, সে কুরুক্ষেত্র একটা পুণ্যের ভূমি, তীর্থস্থান, সেখানে গঙ্গা স্নান করবে। আর ভগবান কৃষ্ণ বলাই সাথে মানে বলদেব, সুভদ্রা আর দেবকী, বসুদেব, যদুরা সবাই এসেছিল দ্বারকা থেকে কুরুক্ষেত্র। তো এরা সবাই এসেছে দ্বারকা থেকে কুরুক্ষেত্র, ব্রজবাসীরা এসেছে বৃন্দাবন থেকে কুরুক্ষেত্র, আর এক দুসরাকে সরাসরি মুখামুখি দেখে দিয়েছে। যখন মুখামুখি এক দুসরাকে দেখেছে 100 বছর পরে, যে গোপীরা কাঁদছে, যে সবাই কাঁদছে, কৃষ্ণকে মানে জড়িয়ে নিয়ে সবাই কাঁদছে। আর তখন কিছুক্ষণ পরে যে কৃষ্ণ বলছে এখন আমি আবার চলে যাবো দ্বারকা, তো গোপীরা বলছে না, এখন আপনাকে আমাদের সাথে বৃন্দাবন যেতে হবে। তখন কৃষ্ণ বলছে এটা দেখা হয়ে গেল, বলছে এটা দেখা হয় না, কেন আমরা ওই কৃষ্ণকে দেখতে চাই, বর্ণমালী কৃষ্ণ, যে বর্ণমালী মালা পরে আছে, মাথাতে মোর পাখা থাকে, হাতে গল্প, এটা তো তুমি রাজার মতন দেখতে পাচ্ছ। তো কৃষ্ণ ওনার সাথে ওনার বোন সুভদ্রা আর বলদেব, ওরা 3 জন রাতে বসে আছে। গোপীরা কি করেছে, মাথাতে মেয়েরা যে কাপড় দিয়ে চুলটাকে বাঁধে সে খুলে সবাই একে সাথে বেঁধে দিয়েছে, আর এক এক করে বেঁধে কৃষ্ণের রথের উপরে বেঁধেছে, আর রথকে টানছে। তো সব গোপিকারা ব্রজবাসীরা রথকে টেনে কৃষ্ণকে বলছে না আর দ্বারকা যেতে দেবে না, তোমাকে আসতে হবে আমাদের সাথে বৃন্দাবন। এটা হচ্ছে জগন্নাথ স্বামী
রথযাত্রা। রথযাত্রা মানে গোপিকাদের ভক্তদের একটা ভাব, যেখানে ভগবানকে ওখানে তখনকার দিনে গোপিকারা কুরুক্ষেত্র থেকে ভগবানকে বৃন্দাবন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা কেন রথযাত্রাতে ভাবিনি যে রথযাত্রার সময় আমরা কি ভাব রাখি যে জগন্নাথকে টেনে টেনে আমাদের হৃদয় বৃন্দাবনে, আমাদের হৃদয় মন্দিরে ওনাদেরকে বসাবো, হৃদয় মন্দিরে ওনাকে আমরা স্নান দেবো। সেই জন্য হয় জগন্নাথ স্বামী রথযাত্রা। তো জগন্নাথ স্বামী রথযাত্রা আগে তো ওনলি জগন্নাথ পুরীতে হতো, কিন্তু তারপরে 1967-এ যখন কৃষ্ণ কৃপাবতী অভয়চন্দ্রানন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ ইসকনের সংস্থাপক আচার্য যখন উনি বিদেশে গেছিলেন, ওখানে অনেক বিদেশিদেরকে উনি ভক্ত বানালেন, তখন প্রথমবার ওখানে উনি জগন্নাথ রথযাত্রা আরম্ভ করেছিলেন। তখন তো ওখানে জগন্নাথ ছিলই না, ও একটা কোনো যেন আমাদের একটা ক্রেজ থাকে কিছু মেড ইন ইউএসএ, মেড ইন জাপান বলে আমরা কিনতে চাই, এরকম একটা ওনার শিষ্যা উনি একটা দোকানে দেখেছি যে একটা মনে একটা পুতুল, এই পুতুলের নিচে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। সে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, তো সে স্বামীজিকে দেখালে খুব খুশি হবে, তো উনিকে দেখান দেখেন স্বামীজি এটা মেড ইন ইন্ডিয়া। তো সাথে সাথে প্রভু বলছে এটা কি করছো, তুমি কি নিয়ে আসলে? উনি ভয় পেয়ে গেলেন যে আমি কিছু ভুল করলাম নাকি। বলছে না, ভুল না, তুমি কি নিয়ে এসেছো, এটা কোনো পুতুল না, এটা হচ্ছে ভগবান জগন্নাথ। এটা হচ্ছে ভগবান জগন্নাথ। বলছো ও তাই নাকি স্বামীজি, এনাকে জগন্নাথ বলা হয়? হ্যাঁ, তুমি যে দোকানে গেলে না, সে দোকানে এরকম আর কিছু ছিল? তো আপনি বলতে চাচ্ছেন যে আর কোনো পুতুল? এই পুতুল বলবে না, ভগবান। যাই হোক, মানে সেটা এরকম না, এরকম আর দুটো ছিল, হলুদ রঙের একটা ছিল, একটা সাদা রঙের ছিল। যাও 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 নিয়ে আসে, সাথে সাথে উনি গিয়ে নিয়ে আসেন, একটু ছোট ছোট। তখন প্রভুপাদ এত খুশি, বলছে তোমরা জানো না এটা তোমরা কি করেছো, তোমরা ভগবানকে নিয়ে এসেছো, ইনি হচ্ছে জগন্নাথ, ইনি হচ্ছে বলদেব, ইনি হচ্ছে সুভদ্রা। ও তাই না স্বামীজি, তাহলে এখন আমাদের কি করতে হবে? বলছে এখন পূজা করতে হবে। ও এরা তো একটু ছোট আছে, কিভাবে পূজা করবো? তখন স্বামীজি প্রভুপাদ জিজ্ঞেস করছে ওনারা যেখানে ওখানে আছে যে বিদেশিরা, যে তোমাদের মধ্যে কেউ কি জানো শিল্পী কাজ জানো, কেউ যে কাঠের কাজ জানো? বলছে না আমি পারো। দেখো তাহলে এই যে তিনজন জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, সেই রকম 3 ফিট বড় করে বানাও। তখন একদম সুন্দর ভাবে বড় করে বানালো। যখন বড় করে বানিয়ে দিয়েছে, বলছে এখন কি করবো? বলছে এখন কি করবো, এখন স্থাপনা করতে হবে, এখন ভালোভাবে একটা গর্ভঘর বানাতে হবে, গর্ভমন্দির, আর তার ভিতরে স্থাপনা করতে হবে। আচ্ছা স্থাপনা করতে কি লাগবে? তো ওদের কাছে তো কোনো দিয়া বাতি কিছু নেই, তো বলছে ক্যান্ডেল নিয়ে আসো, ক্যান্ডেল। তো ক্যান্ডেল নিয়ে এরকম এরকম করে আগুন জ্বালিয়ে এরকম রাউন্ড রাউন্ড করতে হবে, সেটাই স্থাপনা। ওরা ফুল টুল নিয়ে আসলো, ভগবান জগন্নাথের সব স্থাপনা হলো। তো এরা বলছে প্রভুপাদ কিছু বলেন, জগন্নাথের ব্যাপারে কিছু বলেন, আমরা তো কিছু জানি না। প্রভুপাদ বলছে এরকম পুরো কাহিনীটা বললেন, আপনার মানে অলরেডি শুনেছেন মনে হয় ইন্দ্রজিৎ মহারাজের কাহিনী, কিভাবে জগন্নাথের উপর সব কাহিনীটা বললেন। আর তারপরে প্রভুপাদ বললেন দেখো জগন্নাথের স্বরূপে ভগবান খুব আনন্দে আছে, যেহেতু উনি বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনের কথাগুলো স্মরণ করছে, সে তখনই কিন্তু জগন্নাথ রূপটা কি করে আসলো? যখন ভগবান স্মরণ করছিল নিজের কথা, তখন ভগবান দ্বারকাধীশ কৃষ্ণ হয়ে গেছে জগন্নাথ। তো বলছে এটা খুব স্পেশাল রূপ। তো জগন্নাথ সাথে তোমার মায়ের কথা তুমি বলতে পারো, তুমি যেটা খাবে খাওয়ার আগে জগন্নাথকে ভোগ লাগাবে। তুমি যেটা বলতে চাও, জগন্নাথ হচ্ছে তোমার ফ্রেন্ড। আমরা যেটা করি ভগবান সেটা করি, আমাদের ভগবানকে সবকিছু বলে ভগবানের সাথে সবকিছু করতে হবে। সেরকম করে বুঝিয়ে দিয়েছে, সবাই খুব খুশি। সেদিনের প্রোগ্রামটা শেষ। পরের দিনে প্রভুপাদ নেমেছে নিচে, দেখছে ঘর খালি, ওখানে জগন্নাথ নেই। প্রভুপাদের চিন্তা হয়ে গেছে, মন্দিরে ভক্তরা নেই, ভগবান গায়ব, ভক্তরা গায়ব, কি হয়েছে? কিছুক্ষণ করে দেখছে ভক্তরা আসছে। বলছে কোথায় গেছিলেন আপনারা? বলছে আমি ওয়াকিং করতে গেলাম, তো আপনি তো বললেন জগন্নাথ হচ্ছে আমাদের সখা, আমাদের ফ্রেন্ড, জগন্নাথকে আমরা সাথে ওয়াকিং করতে নিয়ে গেল। তো প্রভুপাদ মাথা ঘুরছে, বলছে এরকম হয় না, উনি ভগবান। আপনি তো বলেন ওনাকে যেটা খাবে ভোগ দেখাবে, যেখানে যাবে, তো আমরা যেখানে যাবো একা একা অনেক বোরিং হয়ে যাবে, নিয়ে গেল। তখন বলতে বলছে এরকম নিয়ে যেতে নেই, ভগবানকে বাইরে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি আছে, একটা প্রোগ্রাম, সেটাকে বলে জগন্নাথ রথযাত্রা। তো আমাদের ভারতে এরকম হয়, আর এটা প্রতিদিন করা যায় না, তার একটা কি বলে একটা তিথি আছে, সেই তিথিতে জগন্নাথকে নিয়ে যাবেন। তাহলে প্রভা আমরা নিয়ে যাবো, কিভাবে আমরা নিয়ে যাবে? তো প্রভা বলে ঠিক আছে, তাহলে একটা ট্রাক কিনো, সে ট্রাককে রথের মতন বানাও, একটু চাকা টাকা লাগাও, তারপরে আমরা একটা উৎসব করবো। তারপরে সে বিদেশিরা একটা ট্রাক কিনে তার চাকা টাকা লাগিয়ে পুরো রথের মতন সুন্দরভাবে বানিয়ে, তারপরে জগন্নাথ বলদেব সুভদ্রা প্রথমবার 1967-এ সেন্ট ফ্রান্সিসকোতে প্রথমবার রথযাত্রা
ভারতের বাইরে হয়েছে সেটা প্রভুপাদের কৃপার দিন। আর এখন আজকের ডেটে কমপক্ষে 300 থেকে 400 বড় বড় নগর গ্রামে পুরো বিশ্বতে এই আষাঢ় শুক্ল দ্বিতীয় তিথি দিনে রথযাত্রা হয়। প্রতি একটা ইস্কন মন্দির মানে বেশি হবে, কারণ আপনাদের এই ওয়েস্ট বেঙ্গলে হয়তো দেখছি 20-25 রথযাত্রা একসাথে হচ্ছে। পুরো বিশ্বতে এখন যে রথযাত্রা হচ্ছে, এই রথযাত্রা ফেস্টিভ্যাল প্রভুপাদের খুব হৃদয়ের নিকট। প্রভুপাদ যখন ছোট্ট ছিলেন, আমাদের ছেলেটা দেখতে পাচ্ছি একদম 6-7 বছর ছোট্ট, তখন থেকে ওনার ইচ্ছা ছিল যে আমি নিজে একটা রথযাত্রা করতে চাই। তো তখনকার দিনে ছোট বয়সে উনি একটা ছোট রথের কাঠ নিয়ে আসে ওনার বাবার সাথে কলকাতাতে ওই গলি গলিতে একটু রথযাত্রা করে সবাইকে কচুরি দিয়ে প্রসাদ দিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেছে। আর প্রভুপাদকে জগন্নাথ এত প্রিয়, উনি যখন যুবক ছিলেন তখন উনি বারবার স্টেশন গিয়ে দাম দেখে আসতেন যে টিকিটের দাম কি, আমি পুরী যাবো জগন্নাথের দর্শন করবো, ট্রেন কখন আছে, কি টাইম আছে, আমি পুরী যাবো জগন্নাথের দর্শন করবো। তো এই জগন্নাথের রথযাত্রা হচ্ছে খুবই স্পেশাল, যেহেতু ভগবানের কাছে আমাদের একটু চেষ্টা করে কষ্ট করে যেতে হবে মন্দিরে, কিন্তু জগন্নাথের একমাত্র অবতার আছে যিনি নিজে বাইরে এসে সবাইকে কৃপা প্রদান করছেন। তো উনি কত কৃপা নীতি কৃপা সাগর। জগন্নাথ রথযাত্রা আজকে আমি বলছিলাম কেন বেশি স্পেশাল, যে যখন রথটা এখান থেকে যাচ্ছে শ্রী মন্দির থেকে যাচ্ছে, তখন ভগবান রাধারানীকে দেখতে জন্য আতুর আছে, মাসির বাড়ি যাবে, ঠিক আছে। তো ওটা তখন যদি আমরা রথকে মানে টানি, তো রাধারানীর কৃপা আমাদের উপরে অশেষ হবে, যেহেতু রাধারানীর কাছে নিয়ে যাচ্ছি আমরা মাসির বাড়ি। আর এখন কি হচ্ছে, বৃন্দাবন থেকে কোথায় আমরা নিয়ে আসছি ভগবানকে, আবার দ্বারিকা, আবার কুরুক্ষেত্র, শ্রী মন্দির মানে লক্ষ্মী দেবীর মন্দির। তো এখন যে আমরা রাধাকে টানবো, তার বিশেষ কৃপা হবে আমাদের উপরে লক্ষ্মী দেবী। উনি খুব খুশি হবে যে ভগবান এখন শ্রী মন্দিরে ফিরে আসছে। তো আজকের দিনটা খুবই শুভ, যারা আজকে রথযাত্রাতে পার্টিসিপেট করবে, আজকে কোনো দান ধর্ম করবে, আজকে কিছু মানে ভালো কাজ করবে, তো ওদের উপরে সবসময় লক্ষ্মী দেবী কৃপা। তো আজকে দিন খুব স্পেশাল দিন। আজকে যদি আপনারা ভগবদ্গীতা কিনবেন, আজকে যদি আপনারা ভাগবত কিনবেন, আজকে যদি কোনো বই টই কিনবেন, কিছু দান করবেন, লক্ষ্মী দেবী লক্ষ্মী শুভ হবে আমাদের।